আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা মাই ভিজিট টু এ হিস্টোরিক্যাল প্লেস অর্থাৎ ঐতিহাসিক স্থান পরিদর্শন এই সম্পর্কে আজ আমরা আলোচনা করব। তো এই ক্লাসে সবচেয়ে উন্নত মানের সেন্টেন্সগুলো অ্যানালাইসিস করে তৈরি করা হয়েছে, যা যে কোনো শিক্ষক দেখলে সর্বোচ্চ মার্ক দিতে বাধ্য। এ হিস্টোরিক্যাল প্লেস মিন্স এ প্লেস হুইচ বিয়ার্স দ্য টেস্টিমনি অফ হিস্ট্রি। ঐতিহাসিক স্থান বলতে এমন একটি স্থান বোঝায় যা ইতিহাসের সাক্ষ্য বহন করে। লাস্ট উইন্টার আই ভিজিটেড বাগেরহাট। গত শীতে আমি বাগেরহাট ভ্রমণ করেছিলাম। দ্য প্লেস ইজ ফেমাস ফর দ্য ষাট গম্বুজ মস্ক অ্যান্ড দ্য মেজর অফ খানজাহান আলী। এটি সবচেয়ে বিখ্যাত ৬০ গম্বুজ মসজিদের জন্য, যেটি খানজাহান আলী নির্মাণ করেছিলেন। I along with my two friends started our journey on the fixed day and reached the destination by an 8 hours journey. আমি এবং আমার দুই বন্ধু নির্দিষ্ট দিনে আমাদের যাত্রা শুরু করেছিলাম এবং ৮ ঘন্টার যাত্রাপথে গন্তব্যে পৌঁছালাম। When we reached there, it was night. যখন আমরা সেখানে পৌঁছাই তখন রাত ছিল। So we spent the night at a residential hotel in বাগেরহাট। তাই আমরা বাগেরহাটের একটি আবাসিক হোটেলে রাত কাটিয়েছিলাম। Next morning we went out to visit the ষাট গম্বুজ মস্ক and the major of খানজাহান আলী। এর পরের দিন সকালে আমরা ৬০ গম্বুজ মসজিদ এবং খানজাহান আলীর মাজার দেখতে বেরিয়েছিলাম। ইট ইজ দেয়ার মাইলস অ্যাওয়ে ফ্রম বাগেরহাট অ্যান্ড উই রিচড দেয়ার বাই রিক্সা। এটি বাগেরহাট থেকে ৩ মাইল দূরে এবং আমরা রিক্সায় সেখানে পৌঁছেছিলাম। উই ওয়ার সারপ্রাইজড টু সি দ্য আর্কিটেকচারাল স্ট্রাকচার অফ দ্য মস্ক। মসজিদের স্থাপত্য কাঠামো দেখে আমরা অবাক হয়েছিলাম। ইট স্ট্যান্ডস অন 60 পিলার্স অ্যান্ড হ্যাজ 77 এক্সকুয়েস্টলি কার্ভড ডোমস। এটি ৬০টি স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে এবং এর ৭৭টি অত্যাধুনিক বাঁকা গম্বুজ রয়েছে। দ্য এরিয়া of the mosque is very large and charming. মসজিদের এলাকাটি খুব বড় এবং মনোমুগ্ধকর। There is a long tank near the mosque named ঘোড়াডিঘি। মসজিদের কাছে ঘোড়াডিঘি নামে একটি দীর্ঘ পুকুর রয়েছে। The mosque has been declared as a World Heritage Site. মসজিদটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করা হয়েছে। ইনফ্যাক্ট দিস মস্ক ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট টুরিস্ট অ্যাট্রাকশন অফ বাংলাদেশ। প্রকৃতপক্ষে এই মসজিদটি বাংলাদেশের অন্যতম সেরা পর্যটন আকর্ষণ। উই কেম টু নো দ্যাট দিস মস্ক ওয়াজ ইউজড not only as a prayer hall but also as a court of justice. আমরা জানতে পারলাম যে এই মসজিদটি কেবল প্রার্থনা কক্ষ হিসেবে ব্যবহৃত হতো না, বরং বিচারালয় হিসেবেও ব্যবহৃত হতো। We also felt ecstasy to see the unique design of the major of খানজাহান আলী। খানজাহান আলীর মাজারের অন্যান্য নকশা দেখে আমরা আনন্দিত হয়েছিলাম। ইট স্ট্যান্ডস অন এ রেইজড গ্রাউন্ড। দ্য tomb ইজ মেড অফ কাটিং স্টোন। এটি উঁচু মাটিতে দাঁড়িয়ে আছে। সমাধিটি কাটা পাথর দিয়ে তৈরি। দেয়ার ইজ এ বিগ ট্যাঙ্ক ইন ফ্রন্ট অফ দ্য মাজার। মাজারের সামনে একটি বড় পুকুর রয়েছে। দেয়ার আর সাম ক্রোকোডাইলস ইন দিস বিগ ট্যাঙ্ক। এই বড় পুকুরে কিছু কুমির রয়েছে। হোয়েন দ্য
কেয়ারটেকার কল্ড দেম, দে কেম নেয়ার। তত্ত্বাবধায়ক যখন তাদের ডাকলেন, তারা কাছে এলেন। ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। এটি খুবই আকর্ষণীয় ছিল। দেন উই ভিজিট ম্যানি সোশ্যাল ওয়ার্কস অফ খান জাহান আলী সাচ অ্যাজ রোডস, পাবলিক বিল্ডিংস ইটিসি। তারপর আমরা খান জাহান আলীর অনেক সামাজিক কাজ যেমন রাস্তাঘাট, সরকারি ভবন ইত্যাদি পরিদর্শন করলাম। ইট ওয়াজ এ গ্রেট প্লেজার ফর মি টু বি এ বাগেরহাট। টু বি অ্যাট বাগেরহাট। বাগেরহাটে থাকা আমার জন্য অত্যন্ত আনন্দের ছিল। ইট ওয়াজ ইনডেড এ রিওয়ার্ডিং ভিজিট। এটি সত্যি একটি ফলপ্রসূ সফর ছিল। The sweet memory of this visit will remain ever fresh in my mind. এই সফরের মধুর স্মৃতি আমার মনে চিরকাল তাজা থাকবে। তো এই ছিল মাই ভিজিট টু এ হিস্টোরিক্যাল প্লেস ইন বাগেরহাট। তো ভিডিওটি যাদের ভালো লেগেছে এবং উপকার এসেছে অবশ্যই লাইক এবং সুন্দর একটি কমেন্ট করার অনুরোধ রইল। আর একজন পরিপূর্ণ এবং সহজে যদি অনলাইন ক্লাসে কিছু শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস এভরিওয়ান।